সালামু আলাইকুম। কি অবস্থা বন্ধুরা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য অসম একটা সিম্পলের মাঝে ডার্ক থিমস নিয়ে হাজির হয়েছি। KW এর উপর খুবই সুন্দর, খুবই অসম আপনার অ্যান্ড্রয়েড লুকটি একদম সেইরকমই দেখতে পারবেন। খুবই সিম্পলের মাঝে অসম একটি থিমস আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেটআপ করে দেখাবো। যদি ফ্রেন্ডস এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে হাম্বলি রিকোয়েস্ট করতেছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ এবং টিউটোরিয়াল নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন বন্ধুরা কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, এই ধরনের থিম সেটআপ করার জন্য অবশ্যই থার্ড পার্টি নোভা লঞ্চারটি আপনাকে প্রথমে সেটিং করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার আপনারা নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এরকমই দেখবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকমই হোম স্ক্রিনে আপনারা কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। যেভাবে আমি রিমুভ করে নিতেছি। বন্ধুরা রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন। সিলেক্ট ডিফল্ট এখানে ট্যাপ করে দিবেন। তারপরে বন্ধুরা আপনাদেরকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিতে হবে। বন্ধুরা একটি জিনিস মনে রাখবেন, এই ধরনের সেটআপের জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি ইউজ করতে হবে। উইদাউট নোভা লঞ্চার এই থিমসের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো রয়ে থাকবে, যে মনে করেন যে ক্যালেন্ডার, এক্সাম্পল যে আইকনগুলা রয়েছে থার্ড পার্টি নোভা লঞ্চার ছাড়া এই আইকনগুলা কখনো কাজ করবে না। তো অবশ্যই আপনাকে এই থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার সাথে, সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে ভিডিওর ডেসক্রিপশনে দেখেন ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক আমি দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো বন্ধুরা আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেই সেটিংটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করতে চান তাও দেখেন ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য এই জিপ ফাইলের লিঙ্কটি ওইখানে দিয়ে রেখেছি। আপনারা প্লে স্টোর থেকে এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই সেম অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখুন বন্ধুরা আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই জিপ ফাইলটি আপনারা ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। যখনই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবেন আপনারা এরকম এখানে একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন ডার্ক নামে। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি বন্ধুরা আপনারা ভিডিওটি উইদাউট স্কিপ কন্টিনিউ ওয়াচ করেন তাহলে আপনারা দেখতে পারবেন আমি ভিডিওর স্ক্রিনের মধ্যে অলরেডি পাসওয়ার্ডটি সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যদি বন্ধুরা আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে আপনারা দেখতে পারবেন আপনার জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাবে এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে ডার্ক নামে। এখন আপনাকে যা করতে হবে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আবারও আপনার নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একটু নিচে আসবেন। আপনারা দেখেছিলেন আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছিলাম। যদি আপনারা সেম অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে।
তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল ডার্ক নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে এরকম একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে কিছুই দেখতে পারবেন না। যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন, এখানে আপনারা অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। বন্ধুরা এই আইকন প্যাকটি পেইড ভার্সনের। যদি আইকন প্যাকটি আপনারা ফ্রিতে এই সেটআপের জন্য ইউজ করতে চান, তাহলে আমি আপনাদেরকে হাম্বলি রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে আপনারা দেখতে পারবেন কিভাবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে এই সেটআপের জন্য ইউজ করতে পারবেন। তখন বন্ধুরা আপনাকে যা করতে হবে আপনাকে এলডব্লিউপি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যদি বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটিও আপনার কাছে না থাকে তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে সেম অ্যাপ্লিকেশন লিঙ্কটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, যে অ্যাপ্লিকেশনটি আমি ইউজ করতেছি। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে একটি অপশন আপনারা দেখতে পারবেন লোড অ্যান্ড প্রিসেট। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এক্সপোর্ট নামে এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে আপনার থিমসটিকে এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল ডার্ক নামে, এই ফোল্ডারটিতে ট্যাপ করে দিবেন। যখনই এই ফোল্ডারটি ওপেন করবেন আপনারা এরকম একটি থিমসের নেম দেখতে পাবেন থিমস কেএলডব্লিউপি নামে। তো এই থিমসটির উপর ট্যাপ করুন। যদি বন্ধুরা ফার্স্টের ট্যাবে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। আবারও ডাউনলোড ফোল্ডার ওপেন করে দেবেন। আবারও ডার্ক নামের এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। আবারও থিমসটির উপর ট্যাপ করে দিবেন। সাথে আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা এই থিমসটি কমপ্লিট আমি কাস্টমাইজ করে রেখেছি। কিভাবে এই থিমসটি আপনারা সেটআপ করতে পারবেন এবং কিভাবে ইউজ করবেন এভরিথিং আমি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি। যদি আপনি থিমসটিকে কাস্টমাইজ করতে চান তাহলে এটার উপর ট্যাপ করুন। এখানে হালকা একটু লোডিং নেবে, আপনাকে একটু ওয়েটিং করতে হবে। ওয়েটিং করার পর যদি এরকম কোনো মেসেজ চলে আসে তাহলে এখানে ট্যাপ করুন। তারপরে আবার এখানে ট্যাপ করে দিন, দেখেন মেসেজটি চলে যাবে। বন্ধুরা এখানে যে আপনারা দেখতেছেন এখানে আজকে আপনারা পার্সেন্টেজ দিয়ে দেখতে পারবেন। এখানে যদি আপনারা ট্যাপ করেন তাহলে এখান থেকে আপনারা থিমসটি অনেক ডিফারেন্ট কালারে আপনারা ইউজ করতে পারবেন। যদি এটাকে আপনি লাইট মোডে ইউজ করতে চান তাহলে এখানে মিডলে ট্যাপ করেন। দেখেন থিমসটি এখানে লাইট মোডে চলে আসবে। আপনারা একটুখানি ওয়েট করেন, যখনই আমরা ব্যাগে যাব আমরা থিমসটিকে এরকম লাইট মোডে দেখতে পারবো। যদি আবারও আপনি ডার্ক মোডে আসতে চান তাহলে এখানে ট্যাপ করুন, আবারও এখানে ট্যাপ করে দিন। দেখেন এইটা আবারও কিন্তু যদি ব্যাগে আসে তাহলে এখানে ডার্ক মোডে আপনারা ইউজ করতে পারবেন। যদি এখানে 3 লাইনে ট্যাপ করেন তাহলে থিমসের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো আমি এড করে রেখেছি, সেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা এখানে দেখতে পারবেন। যদি আবারও ব্যাগে যেতে চান তাহলে এখানে ব্যাগে ট্যাপ করুন, আবারও আপনারা ব্যাগে চলে আসবেন। বন্ধুরা এখানে যে নিচে আপনারা কিছু আইকন দেখতেছেন, এক্সাম্পল মনে করেন এখানে আমি ফোন ডায়ালার, মেসেজ, ইমেইল, তারপরে এখানে ক্যামেরা, তারপরে এখানে কন্টাক্ট রেখেছি। যদি বন্ধুরা এই থিমসটি আপনার হোম স্ক্রিনে এপ্লাই করার পর যদি আপনার মনে করেন যে মোবাইল ডায়ালারটি ওপেন হচ্ছে না, যখনই আপনি এখানে ট্যাপ করতেছেন কিন্তু আপনার মোবাইল ডায়ালারটি ওপেন হচ্ছে না, যদি এরকম কোনো প্রবলেম আপনি ফেস করেন তাহলে আপনাকে এই সেটিংটি অবশ্যই করে নিতে হবে। এক্সাম্পল মনে করেন এই আইকনটির উপর ট্যাপ করবেন, তারপরে এডিটে চলে যাবেন। যখনই আপনারা এডিটে আসবেন, আসার পরে এখানে আপনার যে জেনুইন যে মোবাইল ডায়ালারগুলো রয়েছে এবং যে আরও অনেকগুলি অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো এখানে শো করবে। তো আপনাকে একটিবারের জন্য ম্যানুয়ালি আপনার মোবাইল ডায়ালারটি সিলেক্ট করে নিতে হবে। কেন এই প্রবলেমটি আমাদের সবার জন্য ডিফারেন্ট ভাবে ফেস হয়? কারণ বন্ধুরা আমরা সবাই কিন্তু ডিফারেন্ট মোবাইল ইউজ করে থাকি। যে কারণে এই সমস্যাটা আমাদেরকে দেখতে হয়। তো আপনাকে একটিবারের জন্য এখানে আপনার মোবাইল ডায়ালারটি সিলেক্ট করে নিবেন। তারপরে এখানে কনফার্ম সেভ এ ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভ এ ট্যাপ করে দেওয়ার পর যখনই এটাকে আপনি হোম স্ক্রিনে এপ্লাই করার জন্য ট্রাই করবেন, আপনাকে এখানে ওয়ালপেপারে ট্যাপ করে দিতে হবে। যখনই ওয়ালপেপারে ট্যাপ করবেন এখানে নিচে একটি অপশন দেখতে পারবেন সেট ওয়ালপেপার, এখানে ট্যাপ করুন। তারপরে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন।
যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে আবারও কনফার্ম সেভে ট্যাপ করে দিন। তারপরে আবারও এখানে ট্যাপ করে দিন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই আপনারা মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, গাইস এখানে আপনারা অসম একটি ডার্ক থিমস দেখতে পারবেন। যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। এই আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই পেইড ভার্শনের আইকন প্যাকটি আপনারা ওইখান থেকে ফ্রিতে একদম ইউজ করতে পারবেন আজকে সেটআপটির জন্য। যদি গাইস এই টিপসটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি হোম স্ক্রিন থেকে আপনারা এটাকে লাইট মোডে ইউজ করতে চান তাহলে এখানে ট্যাপ করুন। এখানে কিন্তু থিমসের কালারগুলিও আপনারা চেঞ্জ করতে পারবেন গাইস। এখান থেকে থিমসের কিন্তু ডিফারেন্ট আমি কালার এড করে রেখেছি। আপনার ফেভারিট সেই কালারটি আপনারা চাইলে এখানে ইউজ করতে পারবেন। আর যদি লাইট মোডে ইউজ করেন তাহলে দেখেন এখানে যদি ট্যাপ করেন আর ব্যাকে আসেন তাহলে দেখেন লাইট মোডেও কিন্তু থিমসটি খুবই দারুণ দেখাচ্ছে। যদি আজকের এই থিমসটি আবারও রিপিট করতেছি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি সবসময় এরকম আপনাদের জন্য নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হয়ে থাকি। তো আজকের এই সেটআপটি এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।